নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকাল আমরা সকলেই কিন্তু খুবই খাদ্য সচেতন। সবাই কিন্তু মনে মনে ভাবছে যে কি খেলে আমার পেটটা ভরা থাকবে, আবার কিন্তু ফ্যাটও জমবে না। সবারই একটা ট্রেন্ড হয়েছে যে মাল্টিগ্রেনের রুটি খাওয়ার জন্য। তো সেই রকমই আমি একটা রুটি নিয়ে চলে এসেছি, বাজরা রুটি। আজকের রেসিপিটা আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো তার জন্য একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি, ওর মধ্যে নিয়ে নেব 2 কাপ বাজরার ময়দা। এখন এই রুটির স্বাদটাকে একটু এনহ্যান্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, আর দিয়ে দেব 1 চা চামচ জোয়ান। জোয়ানটাকে হাতে করে নিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি, এতে করে হজমটাও কিন্তু খুবই ভালো হবে। তারপর একটা সসপ্যানের মধ্যে এখানে আমি 1 কাপ জল অ্যাড করলাম। জলটাকে খুব ভালো মতো করে গরম করে নেব। তারপর ওই ড্রাই মিক্সচারের মধ্যে আমি জলটার অর্ধেক পরিমাণ অ্যাড করে দেব। যেহেতু জলটা খুবই গরম আছে, সেই জন্য এখানে আমি একটা স্পুনের সাহায্যে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকনা চাপা দিয়ে এখন আমি এই ময়দাটাকে সেট হতে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এখন এই ময়দাটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়েই এখানে এটা ডো বানিয়ে নেব। তো প্রয়োজন পড়লে এখানে গরম জলও অ্যাড করে নিতে পারেন। তো ডোটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু অলিভ অয়েলও ব্যবহার করা যায়। তো তারপর আরও একবার খুব ভালো করে মেখে নিয়ে ডো বানিয়ে নেব, আর ডোটা যেন খুবই মসৃণ হয়। এখন ডো থেকে মাঝারি আকারে লেচি কেটে নেব। যেহেতু এই রুটিগুলো খুব একটা বড় হবে না আর খুব একটা পাতলাও হবে না, সেই কারণে লেচির আকারগুলো সামান্য একটু বড় রাখতে হবে সাধারণ রুটির তুলনায়। এখন লেচিগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মসৃণ বলের আকারে গড়ে নেব। তারপর হাতের মধ্যে করেই একটুখানি চ্যাপটা করে নেব। তারপর কিচেন স্ল্যাবের উপর একটুখানি ময়দা ছড়িয়ে নেব, শুকনো ময়দা। তার উপরে এই লেচিটাকে রেখে হাতের সাহায্যে প্রেস করে করে একটু বড় করে নেব। যখন একটু বড় হবে সাইজে, তখন আমরা বেলনের সাহায্যে হালকা করে বেলে বেলে আমরা গোল রুটির আকারে তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু আমরা খুব একটা বড় আকারের তৈরি করব না, মাঝারি আকারের তৈরি করে নিলেই চলবে। তো এখন আমি শুকনো ময়দাগুলো রুটির গা থেকে খুব ভালো করে হাতের সাহায্যে ঝেড়ে নেব। তারপর একটা তাওয়া গরম করে নিয়ে ওর উপরে রুটিটা দিয়ে দেব। এখন রুটিটাকে আমরা এক এক পিঠ 2 মিনিট ধরে সেঁকে নেব। মোট 4 মিনিট ধরে সেঁকে নেওয়ার পর একটা খুন্তির সাহায্যে রুটিটাকে তাওয়া থেকে তুলে নিচ্ছি। তারপর একটা জালির উপরে রুটিটাকে দিয়ে এপিঠ ওপিঠ লাল লাল করে সেঁকে নেব। হালকা লাল লাল স্পট পড়ে গেলে কিন্তু রুটিটা আমাদের সেঁকে নেওয়া একদম তৈরি। এই রুটিটা কিন্তু খুবই গরম গরম সার্ভ করে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমাদের রুটিটা সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এই গরম গরম রুটির উপরে একটুখানি ঘি ছড়িয়ে খুব ভালো করে গ্রিস করে নেব। তাহলে এটা পরিবেশন করার জন্য একদম তৈরি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা কিন্তু অন করে নিতে একদম ভুলবেন না।